প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আবারও তোমাদের অনলাইন ক্লাসে স্বাগতম। আজকে আমরা সেই হিসাব বিজ্ঞানের প্রথম থেকে শুরু করছি। হিসাব বিজ্ঞানের প্রথম অধ্যায়ের দ্বিতীয় অধ্যায় থেকে দুতরফা দাখিলা পদ্ধতি। ঠিক আছে, তো আমরা দুতরফা দাখিলা পদ্ধতি সম্পর্কে একটু আলোচনা করব। লুকা প্যাসিওলি হিসাব বিজ্ঞানের জনক যিনি, তিনি এই দুতরফা দাখিলা পদ্ধতি আবিষ্কার করেন। আমরা অত কিছু যাচ্ছি না, তো আমরা এখন সরাসরি দুতরফা দাখিলা পদ্ধতি উনি যে মেথডটা উদ্ভাবন করেছিলেন সেটা কি ছিল? সম্পদ সমান সমান দায় প্লাস মালিকানা সত্ত্ব। ঠিক আছে, দুতরফা দাখিলা পদ্ধতির প্রত্যেকটা কি হিসাবের দুইটা দিক থাকবে, তাই না? একটা কি ডেবিট আর একটা ক্রেডিট। এই ডেবিট এবং ক্রেডিটের করতে গেলে আমাদের প্রথমত তুমি কী করতে হবে? দুটো যে সম্পদ ও দায় এবং মালিকানা সত্ত্ব, এই তিনটা জিনিস সম্পর্কে আমাদের আলোচনা করা উচিত। তো আমরা প্রত্যেকটা লেনদেনের ফলে যে সম্পদ এবং দায় ও মালিকানা সত্ত্বের যে হ্রাস বৃদ্ধি ঘটবে, এর মাধ্যমেই আমরা পরবর্তীতে হিসাব সমীকরণে আমরা যেতে পারবো। তাহলে সম্পদগুলো আমাদের কি কি আছে আমরা একটু দেখি। স্থায়ী সম্পদ আর অস্থায়ী সম্পদ, তাই না? স্থায়ী সম্পদগুলো কি কি আমাদের? যে ঘর বাড়ি, দালান কোঠা, আসবাবপত্র ইত্যাদি। আর অস্থায়ী সম্পদগুলো কি কি? হাতে নগদ, ব্যাংক জমা, প্রাপ্য বিল, প্রাপ্য নোট ইত্যাদি। ঠিক আছে, এগুলো আছে আমাদের সম্পদ, তাই না? আর দায় কি আছে? দায়তে আছে আমাদের প্রদেয় হিসাব দায়। ঠিক আছে, আর মালিকানা সত্ত্বের ভিতরে কি কি আছে? তোমার মূলধন, আয়, ব্যয় আর উত্তোলন, এই চারটা। তো এটাকে কি বলবো আমরা? যদি মূলধন প্লাস আয়, এর থেকে মাইনাস দেব ব্যয় প্লাস উত্তোলন। ঠিক আছে, এখন আমরা একটা অঙ্কে যাই। যদি মনে করো যে করিম ৫,০০০ টাকা মূলধন নিয়ে কারবার আরম্ভ করলো, তাহলে এর জাবেদা কি হয়? নগদান হিসাব ডেবিট আর মূলধন হিসাব ক্রেডিট। তো আমরা এবার দেখি এই জাবেদার ফলে, অঙ্কটার ফলে আমাদের যে হিসাব সমীকরণ, তাই না? হিসাব সমীকরণে কি ছিল? সম্পদ মানে এ, দায় সমান সমান এল, মালিকানা সত্ত্ব সমান সমান কি? ওই। তাহলে নগদান আমাদের নগদ টাকা, তাহলে এটা নগদ টাকা কিসে আসতেছে? আমাদের অস্থায়ী সম্পদ। তাহলে এটা হচ্ছে আমাদের সম্পদ। সম্পদ কি হচ্ছে? বৃদ্ধি পাচ্ছে, তাই না? ডেবিট মানে বৃদ্ধি। আর মূলধনটা কিসে ছিল? মালিকানা সত্ত্বের ভিতরেও, তাহলে মূলধন বৃদ্ধি পাচ্ছে, তাহলে সমান সমান ওই বৃদ্ধি। তাহলে হিসাব সমীকরণে আমার কি হচ্ছে? সম্পদে বৃদ্ধি পাচ্ছে, সাথে সাথে আমার এই মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাচ্ছে। তাহলে আমার দুই সাইডে এখন ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আমাদের দুতরফা দাখিলা পদ্ধতি হিসাব সমীকরণ। ঠিক আছে, তো আমরা আরেকটা জিনিস দেখি। যে রহিমের পাওনা পরিশোধ করা
হলো 2000 টাকা। তাহলে এ যাবে কী হবে? প্রদেয় হিসাব ব্র্যাকেটে কাকে দিচ্ছি? রহিম। ডেবিট নগদান হিসাব ক্রেডিট। তাহলে এখানে কী হচ্ছে, আমার রহিমকে আমি টাকা দিচ্ছি, আমার প্রদেয়, তাই না? আমার দায় কী হচ্ছে? কমে যাচ্ছে, দায় হ্রাস পাচ্ছে, মানে এল হ্রাস পাচ্ছে। আর কী আছে? নগদ আমার সম্পদ, অস্থায়ী সম্পদ, আমার নগদ টাকা চলে আসছে, তাই না? তাহলে সম্পদও হ্রাস পাচ্ছে। তাহলে একটা লেনদেনের ফলে আমার দিকে দায় যেমন হ্রাস পাচ্ছে, দায় হ্রাস পাওয়ার সঙ্গে সঙ্গে আমার সম্পদও হ্রাস পাচ্ছে। তাহলে আমার দুই সাইড সমান থাকছে, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে আমাদের, তোমাদের বেশি ব্যাখ্যা করলাম না, কারণ তোমরা এই সম্পর্কে আগেও তোমাদের ক্লাস নিয়েছি। আমরা এখন সংক্ষিপ্তভাবে এই করোনার কারণে আমরা শর্টভাবেই তোমাদের দেখাবো। এরপরে আমি পরবর্তী ক্লাসে তোমাদের হিসাব সমীকরণের একটা সহজ একটা, মানে কীভাবে হিসাব সমীকরণ মাধ্যমে যে অঙ্কটা সমাধান করা যায় সে সম্পর্কে একটু আলোচনা করব। তো তোমরা সবাই ভালো থেকো।